আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো যারা ভুলেও ডাল খাবেন না। চলুন জানা যাক ভুলেও ডাল খাবেন না যারা। প্রাণীজ প্রোটিন যারা এড়িয়ে চলতে চান তারা প্রথম পছন্দের তালিকায় রাখেন ডালকে। নিয়মিত ডাল খাওয়ার অভ্যাস হলো ভালো, কারোর কাছে ভালো আবার কারোর কাছে খারাপ। বিপদ হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন কিছু মানুষের ক্ষেত্রে ডাল খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিতে পারে বিপদের সংখ্যা। ডালে প্রোটিনের পরিমাণ বেশি, সেই সাথে ডালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড এবং পটাশিয়াম। এসব উপাদান শরীরের জন্য উপকারী। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে, হাড় মজবুত নয়, তারা নিয়মিতই খেতে পারেন ডাল। গর্ভবতীদের জন্য এ ডাল বিশেষ উপকারী। উদ্ভিদ প্রোটিনের সেরা উৎস ধরা হয় ডালকে, তবে সবারই নিয়মিত এই ডাল খাওয়া সঠিক নয় বা উচিত নয়। অনর্গল ডাল নিয়মিত খাওয়ার অভ্যাস মোটেও কিছু কিছু মানুষের জন্য ভালো নয়। বেশি পরিমাণে এই ডাল খেলে পেটে গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। ডালে থাকা পটাশিয়াম কিডনি রোগীর জন্য বিপজ্জনক। যাদের কিডনি রোগী বা কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য বিপজ্জনক। এই ডালে থাকা অক্সালেট কিডনিতে পাথর তৈরির কারণ হয়ে দাঁড়ায়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য আরও বাড়িয়ে দিতে পারে ডাল। বেশি ডাল খাওয়ার কারণে ত্বকে অ্যালার্জির সমস্যা তৈরি হতে পারে। যাদের বাতের ব্যথা কিংবা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা আরও বেড়ে যায় অনর্গল ডাল খেলে। যাদের বাতের ব্যথা দেখা যাচ্ছে রাতে বাত ব্যথার কারণে পা চাবায়, কামড়ায়, তাদের জন্য ডাল কিন্তু বেশি ভালো নয়। তাই ডায়েট লিস্টে অনর্গল ডাল রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আপনাদের জানালাম কারা ডাল খাবেন বা খাবেন না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।